গাজায় যেন রাত আর দিনের ভেদাভেদ মুছে গেছে বোমা বিস্ফোরণের শব্দে আর ক্ষুধার্ত শিশুদের কান্নায়। দিনের পর দিন ইসরায়েলের স্থল অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জনপদ। মাটি জুড়ে লাশ, আকাশে ধোঁয়া আর মানুষের চোখে অশ্রু। জাতিসংঘ এটিকে সরাসরি গণহত্যার দাবি জানালেও তেল আবিব সেসব উড়িয়ে দিয়ে এই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না। গাজার ওপর দিয়ে ইসরায়েলের চালানো নৃশংস বুলডোজারের মধ্যেই পশ্চিমা কিছু দেশ এগিয়ে এসেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে। অনেক দেশই স্বীকৃতির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলেও জানা গেছে। নিন মজাদার গোলমার্ক পপ, চুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ইউরোপের শক্তিশালী দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গেল জুলাই মাসে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে ইসরায়েল না আসে তবে লন্ডন দ্বিরাষ্ট্র সমাধানের পথেই হাঁটবে। প্রতিশ্রুতির সেই দিন এসে গেছে। কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন রোববারই হতে পারে সেই দিন। যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে, কিন্তু এই সিদ্ধান্তে নাখোশ নেতানিয়াহুর সরকার, জিম্মিদের পরিবার ও কিছু রক্ষণশীল গোষ্ঠী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে হলো সন্ত্রাসীদের পুরস্কৃত করা। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষায় এটি কেবল রাজনৈতিক পদক্ষেপ নয়, নৈতিক দায়িত্ব। শান্তিরাশিকে বাঁচিয়ে রাখতে ফিলিস্তিনের অস্তিত্বকে বৈধতা দিতে এই পদক্ষেপকে তারা সময়ের দাবি হিসেবেই দেখছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস এ ঘোষণাকে স্বাগত জানিয়ে লন্ডনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।